হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1 ঘন্টার আলোচনা, 1 ঘন্টার লেকচার, 1 ঘন্টার বক্তৃতা, যদি বক্তৃতার মতো বক্তৃতা হয়, লেকচারের মতো যদি লেকচার হয়, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, আমি বলছি না, আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বাজান যাকে হরিণখোলা হুজুর লোকে বলেন, সে হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, আমার নানা জান হলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা, সে ছোট হুজুর পীর কেবলার কথা নয়, আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা, এটা তারও কথা নয়। হে তরুণ যুবকেরা, কথাটা হলো দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি দার্স নাও, তালিমটা যদি নাও, ওয়াজটা যদি শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, এই কন্ট্যাক্টটা যদি তাদের মধ্যে তৈরি হয়, ওয়াজটা যদি ওয়াজের মতো হয়, হে তরুণ যুবকেরা, এই 1 ঘন্টার আলোচনা আমি দয়ার নবী বলি, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত ভালো কাজ করেছেন, অর্থাৎ নফল ইবাদতের থেকে 1 ঘন্টার আলোচনাটা আমার আল্লাহর দরবারে অনেক উত্তম। 1 ঘন্টার আলোচনা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। তবে বলার মতো বক্তাকে বলতে হবে, শোনার মতো শুনতে হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে বলিয়ে দেন আর আপনাদের যদি শুনিয়ে দেন, তাহলে 1 ঘন্টার আলোচনাটার অনেক মূল্য। কিন্তু আল্লাহর নবী হযরতে আবু রাজিম, একজন সাহাবী, দয়ার নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার নবী বললেন, হে বাবা আবু রাজিম। সাহাবী বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাপ মায়ের জান কোরবান হয়ে যাক। কি ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা নবী পাককে। আর এখনকার মোল্লা মৌলভী বলেছেন নবী যেন আমাদের চাচতো ভাই। বলুন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, বলে না, বেয়াদব সব ঈমান শেষ হয়ে যাবে, আমল কিছু কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরতে আবু রাজিমকে বললেন, বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে 2টো নাসিহাত করব বাবা আবু রাজিম। এই 2টো নাসিহাত যদি তুমি গ্রহণ করতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। বাবা আবু রাজিম, তুমি কি 2টো নাসিহাত গ্রহণ করতে পারো? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নাসিহাত করবেন? নিশ্চয় করুন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নাসিহাত করুন। আল্লাহর নবীর সাহাবী যখন বললেন, দয়ার নবী বললেন, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, আলাইকা বিমুজালিসা আহলাজ যিকির, যখন তুমি কোন জিকিরের মাহফিল পাবে, ওয়াজ নাসিহাতের মাহফিল পাবে, তাফসীরের বয়ানটা যখন পাবে, কোরআন মাজিদ হাদিস পাকের আলোচনা যখন পাবে, সুন্নতের আলোচনা যখন পাবে, হে বাবা আবু রাজিম, সেখানে গিয়ে হাজিরা দেওয়া তোমার জন্য জরুরি, লাজিম মনে করে নেবে। এটা হলো আমার 1 নাম্বার নাসিহাত, এটা হলো আমার 1 নাম্বার উপদেশ। 2 নাম্বার উপদেশটা হলো, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, ফাইজা খালাউতাম ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। বাবা আবু রাজিম, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লিসানটা,
জিহবাটা আল্লাহ আল্লাহ জিকিরে মাশগুল রাখবে। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, হে বাবা আবু রাজিম শুনে রেখে দাও, আমি দয়ার নবী বলি আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। সুবহানাল্লাহ। খায়রাত দুনিয়া ওয়াল আখিরা। মুসলমানের ছেলে যখন একা একা থাকে তখন আল্লাহ আল্লাহ করে জিকির করা তো দূরের কথা, ও টুনির মায়ের গান ধরে, ও টুনির মা তোমার টুনি হেই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে, কথা ঠিক না বল? মনের সুখে গান গায়, আছে না নাই? আর আমার নবী বলছেন তুমি যখন একা একা থাকবে, রাস্তায় চলছো, সাইকেলটা চালাচ্ছ, কি করবে? মনটা একটু উদাস উদাস ভাব, সাইকেল চালিয়ে যাচ্ছ, গাড়ি চালিয়ে যাচ্ছ, কিছু একটা মুখে বলছো হয়তো, তো অন্য কিছু না বলে আল্লাহর নামে জিকির করো। আল্লাহর নাম দিয়ে কত গজল আছে, আল্লাহ হি আল্লাহ কিয়া করো, দুঃখ না কিসি কো দিয়া করো। হ্যাঁ, এটা শুরু করো আল্লাহর নাম দিয়ে গজল, হামদ, আল্লাহর প্রশংসা একটা হামদ। হামদ মানে প্রশংসা করা, আল্লাহর প্রশংসা একটা কিছু বলো, নাহলে আল্লাহ আল্লাহই করো। আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। আর যেখানে কোনো জিকিরের মাহফিল হবে, জিকরুন মানে হলো স্মরণ করা, অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে গেলে আমার নবীর মাধ্যম, নবী ছাড়া আল্লাহকে পাবো কি আমরা? পাবো না। আরে নবী না এলে তো আল্লাহকে চিনতে পারতাম না, পারতাম উম্মতে মুহাম্মাদি। তো সেই যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হবে সেই জায়গায় হাজিরা দাও, দিলে এই দুটো কাজ করলে দুনিয়াতেও তোমার ভালো হবে, আখিরাতেও ভালো হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1-1.5 ঘন্টার আলোচনা, বেশি সময় আপনাদের মাঝখানে দিতে পারবো না। আমি খুব অসুস্থ, টায়ার্ড আছি, এমনি আমি বিভিন্ন রোগে আক্রান্ত, বুঝতে পারছেন। দিনের বেলা হাই স্কুল টিচার, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, এতদিন পর্যন্ত সব সেন্টার ছিল আমার স্কুলে, মাধ্যমিকের সেন্টার, বুঝতে পারছেন। 3টে স্কুলের সেন্টার ছিল আমার স্কুলে, ইনভিজিলেটরের দায়িত্বে ছিলাম। আবার প্রত্যেক রাত্রিতে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে হয়, নানা দাদুর দোয়ায়, আব্বা আম্মার দোয়ায়, আপনাদের 5 জনের দোয়ায়, বাবা মার। এই ইন্টারনেটে গেলি ওয়াজ পান আপনারা, হাজার হাজার ওয়াজ আছে, বক্তব্য আছে, আলহামদুলিল্লাহ, মানুষ শোনে, ভালোবাসে, তো যেতে হয়। আর কত পারবো বলুন? 23 বছর ধরে চলছে জালসার বয়স, আমার ওয়াজের বয়স 23 বছর, আর পেরে উঠছি না, মানুষও ছাড়ছে না। তো যাই হোক, যখন আপনাদের কাছে এসেছি আমার খুব ভালো লাগছে যে কাছাকাছি আসতে পেরেছি, ভালোবাসার মানুষদের কাছে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আবার মৌলানা সাহেব বলছেন সামনের দিকে ডাকেন, আমি তো ডাকলাম, আসলে এই ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করলে ভালো হতো, এবার দাঁড় করিয়ে পূরণ করতে পারছি না। একটু আপনারা চলিয়ে আসেন না, নাহলে এই হুজুরা দুই পাশে দুজন আছে, বুঝতেই পারছেন, বারবারই বলবেন হুজুর একটু সামনের দিকে ডেকে নেন, আর ওয়াজে মাঝে মাঝে ব্রেক হয়ে যাবে। একটু সবাই চলে আসেন না সামনের দিকে, বাবা মার একটু চলে আসেন সামনের দিকের ফাঁকাগুলো যেগুলো আছে, এই যে সামনেগুলো আছে, একটু এগিয়ে চলে আসেন, কিছু মানুষ চলে আসেন, একটু ওখানে জিকির করেন কালেমা শরীফ লা ইলাহা, এই ফাঁকাগুলো একটু পূরণ করেন। আপনারা উঠে দাঁড়িয়ে চলে আসেন। মা সাইডটা অসুবিধা হচ্ছে, কিন্তু ভাইয়েরা যে বসে পড়েছেন, মানে ব্যাপারটা এটা ভিজে আছে। ও আচ্ছা, ওইখানটা পেছনটা ওখানটা ভিজে নাই তো, ওখানটা ভিজে আছে। ও আচ্ছা, এখানে কি পানি জমেছিল? এক্সট্রা চট থাকলে এই ভিজে জায়গাগুলো তো দিয়ে দেন, যাতে করে মানুষের অসুবিধা না হয়। এক্সট্রা যদি চট থাকে নিয়ে সেই ভিজে জায়গাগুলো দিয়ে দেন, হ্যাঁ, যাতে মানুষের অসুবিধা না হয়। আরেকটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যে কথা বলছিলাম, তাহলে এই পাক মজলিসে আসার গুরুত্ব অনেক, আরো বলা যায়। কয়েকটি আমি বললাম, এরকম অনেক আরো আছে যেগুলো বলা যায়। যে এই মজলিসে বসার কত মর্যাদা, এই দরুদ শরীফ তেলাওয়াত করার কত সম্মান, হ্যাঁ, এগুলো বলা যায়। এই পাক মাহফিলে আসার জন্য আসতে আপনার কোনো পয়সা লাগেনি, লেগেছে? লাগেনি। কিন্তু এই পাক মাহফিলটাকে যে নবী জান্নাতের বাগান বলেছেন, আর সেই নবী বলছেন আর একটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা আছে যেটা, সেটা হলো মদিনা শরীফে দয়ার নবীর বাড়ি, যেটা বর্তমানে রওজা, সে রওজা থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত দয়ার নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। যে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়বে, সে আল্লাহর জান্নাতে নামাজ পড়লো। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, অনেক হাজী সাহেবরা গেছেন, নিয়ে গেছেন, তবে অনেকে আবার জায়গাটা ঠিক বুঝতে পারে না। এই জন্য আলেম ওলামাদের সঙ্গে হজে যাবে, তারা আপনাদেরকে বুঝিয়ে দেবে। এই নিজের ইচ্ছা মতো চলে গেলেন। আমাদের কাফেলায় একটা লোক ছিল আমার অপরিচিত, সে মক্কা শরীফে বিড়ি বেঁধে নিয়ে গেছে। বিড়িটা ওখানেও গিয়ে খাবে, বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন তো? তাহলে কি হবে? পয়সা থাকলে যে অনেক কিছু হয়ে যায় সেটা আমি বুঝতে পারলাম। লোকটার পয়সা আছে, দেখছে সিগারেট আনলে কত আনবো, বিড়িটা ছোট ছোট আর কম পয়সায় অনেক পাওয়া যায়, তো বিড়ি বেঁধে নিয়ে গেছে, মানে নেশাটাকে ঠিক রাখার জন্যে, বুঝতে পারছেন? আবার মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে সারা জীবনের গোনা মাফ করে বেগোনা মাসুম হয়ে আল্লাহওয়ালা হয়ে লোকে ফিরে চলে আসছে। তবে আল্লাহ তাকে কবুল করেছে বলে যেতে পেরেছে। সে বিড়ি খেলেও নিশ্চয় কিছু ভালো কাজ তার আছে, না হলে ওই জায়গায় যাওয়ার দিনে ক্যান্সেল হয়ে যাবে, অত সহজ নয়। তো যাই হোক ভাই আমার, তরুণ যুবকেরা আমার, তো সেই নবী বলছেন এই জায়গাটাকে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জবান দিয়ে যে জায়গাটা বলেছেন, আবার সেই নবীর জবান দিয়ে এটা বলেছেন। আমি ওই জান্নাতের টুকরা নিয়ে যদি ওয়াজ করতে শুরু করি, সময় বেড়ে যাবে অনেক। ওখানে এই মসজিদে নববীর ওই জায়গাটাতে, রিয়াজুল জান্নার সামনে মসজিদে নববীতে অনেকগুলো পিলার আছে। এখন দেখবেন হাজার হাজার পিলার। এখন তো একসঙ্গে ভাই আমার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, লক্ষ লক্ষ মানুষ। এগুলো নিয়ে স্টাডি করেছিলাম 23 সালে সেপ্টেম্বর না অক্টোবরে আমি গিয়েছিলাম ফের দ্বিতীয়বার। তখন একটু স্টাডিটা বেশি ছিল, অ্যাকুরেটটা বলতে পারতাম। এখন আবার একটু কনফিউজ চলে এসছে, তাই পুরোপুরি বলবো না, কারণ ভুল বলে তো লাভ নাই, বাই চান্স ভুল বেরিয়ে যেতে পারে কথা। কত লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, একতলা দোতলা করে। টোটাল আমি আমার আন্দাজ করে যেটা দেখেছিলাম, যে মদিনা শরীফে একসঙ্গে কম বেশি, কিছু কম বেশি
প্রায় 20 থেকে 25 লাখ মানুষ নামাজ পড়ছেন। তাহলে মদিনা শরীফে যদি 25 লাখ মানুষ হয়, ওই লোকটা মক্কা শরীফেও থাকেন, তাহলে 25-50 লাখ মানুষ, কম বেশি 40 থেকে 50 লাখ মানুষ উমরা হজ করছেন। হজের সময় আরো বেশি। ভাবুন একটু, কোনো বিশৃঙ্খল পরিবেশ আছে? কোনো ইফটিজিং, হ্যাঁ, কোনো মহিলাদের অসম্মান শুনেছেন? কোনো পুলিশ দিয়ে পাহারা দিতে হয় না। পুলিশ আছে, পুলিশের কাজ করছে, কিন্তু পুলিশ দিয়ে পাহারা দিতে হয় না। সব আল্লাহ প্রদত্ত নির্দেশ এবং দয়ার নবীর সুন্নাতকে সামনে রেখে যে যার কাজ করে চলেছে, কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত নয়। আর তারপরেও একটা ওষুধ ওরা দিয়ে রেখেছে, চুরি করলে হাত কাটা হবে। বুঝতে পারছেন? চুরি করলে কি করে হবে? হাত কেটে দেবে। তার মানে বুঝতে পারছেন অন্যান্য অন্যায়গুলো করলেও কি হবে, বুঝতে পারছেন? অন্যায় কেউ করার সাহসই নাই। ভাইরা আমার, তো সেই জান্নাতের বাগানে আমরা বসেছি কিছু আলোচনা শোনার জন্য। আলোচনাটা শুনবো এবং আমল করার চেষ্টা করব। শুধু ছোট হুজুরের নাতি পিননগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছে, দেখি তার চেহারাটা, দেখি কিরকম দেখতে। মোবাইলে দেখেছি, একবার দেখে আসি, তার হাসি আর কাশিটা দেখে চলে আসি। এই চিন্তা করে এলে কোনো লাভ হবে না। আর যদি এই চিন্তা করে আসেন, যদি মোহেবুল্লাহ হুসাইনি কিছু ভালো কথা বলে, গ্রহণ করার মতো হয়, গ্রহণ করব, জীবনটাকে বদলে ফেলবো। যদি এই চিন্তা ভাবনা করে আসেন, ইনশাআল্লাহ আপনার উপকার আসবে। দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বয়ান করতে থাকুন, আপনি বলতে থাকুন। আপনার বলাটা ইমানদার বান্দাদের উপকারে লাগবে, বিশ্বাসীদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, উপকারে লেগেছিল হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের, উপকারে লেগেছিল হযরতে ওমর ফারুক হুজুরের, উপকারে লেগেছিল হযরতে ওসমান জিন্নুরাইন হুজুরের, উপকারে লেগেছিল হযরতে আলী মুর্তজা হুজুরের, উপকারে লেগেছিল আবু হুরায়রা হুজুর, আবু তালহা হুজুর, হ্যাঁ, সমস্ত নবীর সাহাবায়ে কেরামদের। কিন্তু আবু জাহেলের উপকারে লাগেনি, আবুল আহাবের উপকারে লাগেনি, উতবা সাইবার উপকারে লাগেনি। তাহলে নবী ওয়াজ করেছেন, উপকারে লাগেনি। আর আমরা কোথাকারের কে দুটো আমরা ভাতে দে, ঠিক না ভুল বলেন? তাহলে ওয়াজ করলি যে সবাই হেদায়েত হবে এমনটা নয়। যে বিশ্বাসী, আর আমার আল্লাহ জানিয়েও দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই জাতি, ওই কওম, ওই সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না যতক্ষণ না সে হেদায়েত হতে মনস্থ না করে, হেদায়েত হওয়ার চেষ্টা না করে। তাই আপনাকে সেই মন মানসিকতা নিয়ে মাহফিলে আসতে হবে। যদি বলেন না আমি তাস খেলি, যেমন কাল থেকে আবার খেলবো, দেখে একটু গিয়ে বসে একটুখানি, কোনোদিন এতদিন হয়নি, বছরে একবার হচ্ছে, আবার নাকি মোহেবুল্লাহ হুসাইনি এসছে, একটু নামটাম শুনেছি, যাই একবার যাই, কাল থেকে আবার তাস যেমন খেলার খেলবো, জুয়া যেমন খেলি খেলবো, তাহলে কিন্তু হতে পারবেন না। আপনি ফ্রেশ মন নিয়ে বসুন। আমি প্রথমে বলবো মনটাকে আগে ঠিক করে নিয়ে বসুন, তারপরে যদি মনে হয় যে হুজুর কথাগুলো ঠিক বলছে, গ্রহণ করুন। আর যদি মনে হয় যে বাজে কথা বলছি, গ্রহণ করতে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হে যুবকেরা, একটুখানি শুনে রাখুন। সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা, সমস্ত হক্কানি আলেমেরা এই পৃথিবীর মানুষের কাছে দুটো ওয়াজ বেশি করেন, দুটো বয়ান বেশি করেন, দুটো লেকচার, দুটো আলোচনা সবচেয়ে বেশি দেয়, দুটো বিষয়ের উপর সবচেয়ে বেশি আলোকপাত করেন। সমস্ত নবীরা এই ওয়াজটা করেছিলেন, সমস্ত পয়গম্বরেরা, সমস্ত আউলিয়ায়ে কেরামেরা, সমস্ত হকপন্থী আলেমেরা এই দুটো ওয়াজ বেশি বেশি করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক তোমরা করো না। এক নাম্বার হলো তোমরা ঈমানদার হয়ে যাও, আর দুই নাম্বার হলো তোমরা আমল ওয়ালা হয়ে যাও। আলোচনা দুটো, আলোচনা কটা? দুটো। বিষয় কটা? দুটো। এক হলো ঈমান, দুই হলো আমল। ঈমানকে আমি বলি রোল নাম্বার, ঈমানকে বলি রোল নাম্বার, আর আমলকে বলি খাতা ভর্তি লেখা। রোল নাম্বার আগে না লেখা আগে? জোরে বলেন, জোরে বলেন। রোল নাম্বারটা আগে লিখবেন না খাতা ভর্তি করে আগে অ্যান্সার লিখবেন, কোনটা? আচ্ছা, কেউ যদি রোল নাম্বার লিখতে ভুলে যায় আর খাতা ভর্তি অ্যান্সার লিখেছে, মাস্টার খাতা দেখবে, কাজ হবে? রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা। আমি বলি মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাসটা সে হবে না। তাই প্রথমে রোল নাম্বারটা ঠিক লিখুন, তারপর খাতা ভর্তি লেখা শুরু করুন। যদি অ্যাপ্রোপ্রিয়েট ফুল পুরোপুরি যদি লিখতে না পারেন, কিছুটা লিখলেও যদি পাস করে যান, রোল নাম্বার ঠিক থাকলে পরীক্ষায় পাস হবেন, মাধ্যমিক পাস করবেন, গ্র্যাজুয়েশন পাস করবেন। আর যদি অ্যাপ্রোপ্রিয়েট ফুল মার্কস নিতে চান, তাহলে সবচেয়ে বেশি ভালো লেখাটা আপনাকে লিখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এবার ঈমানটা কি জিনিস? ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে হলো রোল নাম্বার। হে তরুণ যুবকেরা, কি বিশ্বাস আপনি করবেন? আল্লাহর নবীর হাদিস, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবেন, সন্ধ্যাবেলা কাফের হবেন, সন্ধ্যাবেলা মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবেন। তারা দিনকে বিক্রি করে দেবেন দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, ঈমানটা হলো বড় মূল্যবান জিনিস, ঈমানটা হলো বড় গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান মানে রোল নাম্বার, ঈমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস? বিশ্বাসটা হলো মূল জিনিস। কি বিশ্বাস আপনি করবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই হলো বিশ্বাস করা। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহকে বিশ্বাস। আল্লাহকে কেমন বিশ্বাস? হে তরুণ যুবকেরা, একমাত্র আল্লাহই হলেন খালিক, আল্লাহই হলেন স্রষ্টা। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই, নাই কেউ খোদা আল্লাহ ছাড়া, নাই কেউ প্রভু আল্লাহ ছাড়া, নাই কেউ স্রষ্টা আল্লাহ ছাড়া। সেহি আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ হলেন এক, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। Say Allah is one. Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে দ্বিতীয় 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 আর কেউ নাই। আল্লাহর সমতুল্য কাউকে করবেন না, আল্লাহর সমকক্ষ সামান্যতম কাউকেও করা চলবে না, আল্লাহর মতো কাউকে ভাবাও যাবে না, আল্লাহকে যেটা বলা যায় কাউকে বলাও যাবে না। বোঝা গেল? তাহলে ঈমান জিনিসটা, বিশ্বাসটা কি? এটা আল্লাহ সম্পর্কে হলো। এবারে আছে ফারিস্তাদের সম্পর্কে। ফারিস্তারা যে আছে বিশ্বাস করতে হবে। আপনি বলবেন সব মানি, কিন্তু ফারিস্তা দেখতে পায় না, মানি না, বেঈমান হয়ে যাবে। ও নামাজ রোজা ইবাদত কোনো কাজে লাগবে না।
ফারিস্তারা আছে, মানতে হবে। আল্লাহ বলেছেন আছে, কোরআনে এসেছে, নবী বলেছেন আছে, আছে, ব্যাস, পরিষ্কার কথা। হে তরুণ যুবকেরা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস, ও কুতুবিহি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস। ইয়াহুদ নাসারারা আসমানি কিতাব মানে আর আমরাও মানি, কিন্তু তাদের সঙ্গে আমাদের বিটুইন ডিফারেন্স কি আছে? তারা আসমানি কিতাবগুলো নিজের নিজেরটা মানে, অন্যেরটা মানে না, অন্যান্য হক কিতাব ওয়ালাদের মানে না, কিন্তু আমরা আসমানি হক কিতাব ওয়ালাদের মানি। আসমানি কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি। ইয়াহুদ নাসারারা তারা ভাই আমার কি বলবো, তারা আসমানি কিতাবগুলোর ভিতরে বিভিন্ন রকম সংশোধন সংযোজন করেছে, নিজস্ব গোঁজা মিল দিয়েছে। কিন্তু কোরআন মাজিদে কেউ সংশোধন সংযোজন করার ক্ষমতা 1450 বছর ধরে এই দুঃসাহস কেউ দেখাতে পারেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই আসমানি কিতাব কতগুলো জানেন আপনারা? কতগুলো? কি জি, সব সময় তো আর ওয়াজ শোনা হয় না। এই ওয়াজ শুনলে অনেক কিছু শেখা জানা হয়, আর বাকি টাইমগুলো এই মৌলানা সাহেবরা, আলেম ওলামারা আছে, হুজুররা আছে, তাদের কাছে গিয়ে একটু বসতে হয়, যোগাযোগটা রাখতে হয়। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, বান্দা তোমার তো নেকি কিছুটা শর্ট পড়ে গেল, নেকির পাল্লা কমে গেল, তা এখন একটা কাজ করো, আচ্ছা বলো তো দেখি, তুমি কোনো আলেমের বন্ধু ছিলে? আলেম বান্দার বন্ধু ছিল, হাদিসের মধ্যে এসেছে। বলে আল্লাহ, কোনো আলেম বান্দার বন্ধু তো আমি ছিলাম না। আচ্ছা আলেম বান্দার বন্ধুর বন্ধু ছিলে? হ্যাঁ আল্লাহ, এটা ছিলাম। যাও, আমার আলেম বান্দার খাতিরে তোমার যেটুকু নেকি শর্ট ছিল সেটাকে পরিপূর্ণ করে তোমাকে জান্নাত দেয়া হলো। আমার আল্লাহ রহমানুর রাহিম, দয়ালু দাতা, বান্দাকে জান্নাত দিতে চাইবেন যে কোনো ওসিলায়। যেন জান্নাত কটা? জানেন কটা জান্নাত? আপনারা কিছুই বলছেন না, যে রাগ করছেন নাকি আমার উপরে? 8টা জান্নাত। জাহান্নাম বেশি না কম? 9টা না 10টা? জাহান্নাম 7টা। তাহলে জাহান্নামের থেকে জান্নাত বেশি আছে। আল্লাহ চান বান্দাকে বেশি জান্নাতে দেবেন। কথা ঠিক না ভুল? তো এই জন্য আমাদেরকে আলেম ওলামাদের সঙ্গে ওঠা বসা, সম্পর্ক, যাতায়াত, ইমাম সাহেব মৌলানা সাহেবের সঙ্গে রিলেশন রাখতে হবে, ওটাও না যাতে জারিয়া হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। হে যুবকেরা, শুনে রাখুন বাবা, ফ্রিজটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, একটা পুস্তিকা পেয়েছেন। মোবাইল কিনেছেন, ট্যাব কিনেছেন, কম্পিউটার কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ওই পুস্তিকাতে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস লেখা আছে, কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা কি করলে কি হবে ভাই, সেই ডিটেলসটাই পুস্তিকাতে পাওয়া যায়। আমার আপনার নাম আল্লাহ, আমার আপনার মাবুদ আজ থেকে পৃথিবীর জমিনে মানুষ প্রথম তৈরি করেছেন কত বছর আগে জানেন? কম বেশি 7000 বছর আগে। 7000 বছর আগে পৃথিবীর বুকে যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা বলি আদম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। নামগুলো শুধু পাল্টে গেছে, ব্যক্তিগুলো সব এক রয়েছে। তার মানে আসমানি কিতাবে সেখানে যা লেখা আছে, সেই লেখাগুলো আমরা আল্লাহর কোরআনে পাওয়া গেছে। কোরআন মাজিদ যে সত্য, একটু গবেষণা করলে আপনি পেয়ে যাবেন। একটু ভাবতে হবে, ওইটাকে নিয়ে চিন্তা করতে হবে। আমি সেই চিন্তাটা আপনাদের মাঝখানে দেবো একটু।
চিন্তার ব্যাপারটা একটু তুলে ধরবো আপনাদের কাছে। হে তরুণ যুবকেরা, আসমানি কিতাব মোট 104টা, তার মধ্যে বড় কিতাব হলো 4টি। মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে যখন আল্লাহ 5-7,000 বছর আগে পাঠিয়েছেন, হযরতে আদম নবীর জামানায় মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আদম নবীর জামানাতে মানুষের প্রতিনিধি হযরতে আদম নবীকে আল্লাহ পাঠালেন, সঙ্গে একটা পুস্তিকা পাঠালেন। সেই পুস্তিকাটা হলো ছোট কিতাব, যেটাকে বলা হতো সাহিফা। ইব্রাহিম নবীর জামানা এলো, মানুষ অনেক বেড়ে গেল। সেই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ ইব্রাহিম নবীকে প্রতিনিধি করে একটা পুস্তক দিলেন। এই পুস্তকটাও হলো ছোট কিতাব, এটার কিতাবটাকেও বলা হয় সাহিফা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। দেখতে 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 মুসা নবীর জামানা এলো। ওয়ালা আলি ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنته عند فساد أمته فلهم أجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: 7 تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث، أو كما قال
আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, সম্মানীয় মাওলানা সাহেব দয়, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই এলাকার উজ্জ্বল নক্ষত্র, আমার ভালোবাসার মানুষ, দুই দিকে দুই প্রান্তে দুইজন যোগ্য যোগ্য আলেম বসে আছেন মাশাআল্লাহ। সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, প্রবীণ বয়োজ্যেষ্ঠ আমার বাপেরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের একেবারে এই হুগলি আর বর্ধমানের বর্ডার, ভালো লাগছে আপনাদের সান্নিধ্য, আপনাদের পরিবেশ। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা, জিক্রুল্লাহ জিক্রুন নবীর বয়ান। কিতাবের মধ্যে আছে ইন্দা জিক্রি সুলাহায়ে তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা করা হয় সেই জায়গাতে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে জায়গায় কোরআন মাজিদের বয়ান করা হয়, হাদিস পাকের তাকরীর করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলা একদল মালাইকা ফারিস্তাদের পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মালাইকা ফারিস্তারা আপনার আমার এখান থেকে আখেরি মোনাজাতের পরে আমার আল্লাহ তাআলার দরবার পাকে গিয়ে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলে আমরা গোবিন্দবাটি থেকে এসেছি, আমরা গোবিন্দবাটি, তাই তো নাকি? গোবিন্দবাটি থেকে এসেছি আমরা। আমার আল্লাহ সবই জানেন, তারপরেও বলবেন তারা আমার কাছে কি চায়? ফারিস্তারা বলবে আল্লাহ, তারা আরামে বিছানায় না শুয়ে থেকে, তারা গল্প গুজব করে সময় না কাটিয়ে, তারা রাস্তায় ঘোরাঘুরি না করে, তারা মেলায় দোকানে বাজারে সময় না কাটিয়ে একদিন জান্নাতের বাগানে বসেছিল, কোরআন হাদিস পাকের আলোচনার মজলিসে বসেছিল। আমার আল্লাহ বলবেন তো কি চাই তারা? বলে আল্লাহ আপনার কাছ থেকে তারা একটা জিনিসই চাই, সেটা হলো আপনার দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন যাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, আমলটা করেছে, যারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন এবং হাদিস পাকের বয়ান শুনেছে, আমার কাছে জান্নাতের আশা করে, আমি তাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জান্নাতি মাহফিলে আমরা বসবো মাশাআল্লাহ। যারা এখনো দূর দূরান্তে আছেন, দেরি না করে মাহফিলে এসে হাজিরা দেন, দেরি করবেন না মাশাআল্লাহ। আমার মোহতারাম সম্মানীয় মাওলানা সাহেব ভাই বললেন একটু সামনের দিকে এগিয়ে আসবেন, না হলে এই যে ফাঁকাগুলো আছে এগুলো তার কেউ ডিঙিয়ে ডিঙিয়ে আসতে পারবে না। আমি একটু কালেমা শরীফ পড়াচ্ছি, আপনারা সেই সময় একটু বসে বসেই চলে আসবেন এগিয়ে। একটু কালেমা শরীফ লা ইলাহা, এগিয়ে আসেন, এদিকটা এই বাঁদিকটা ফাঁকা আছে, চলে আসুন। পেছন দিকে যারা আছেন চলে আসুন, কারণ আস্তে আস্তে মানুষ এসে ভিড় করবেন, আপনারা এগিয়ে গিয়ে চলে আসুন। কালেমা জিকির লা ইলাহা, এই সামনেটা ফিল আপ করেন, সামনেটা ফিল আপ করেন, এগিয়ে আসেন। বাপ আমার, আপনারা হুগলির মানুষ তো, হুগলি আর বর্ধমানের মানুষ, এদিকে সব প্রতিদিন জলসা হয় না,
আর 24 পরগনায় আমাদের বেশি জলসা তো 24 পরগনা। 24 পরগনার লোকেরা তো হুজুরদেরকে মানে চালিয়ে রেখেছে বলতে হয়, বুঝতে পারছেন। 12 মাস জলসা, একটা পাড়ায় 5টা 6টা জলসা, বাচ্চা কমিটি, বুড়ো কমিটি, সিপিএম কমিটি, তৃণমূল কমিটি, কংগ্রেস কমিটি, আইএসএফ কমিটি, বুঝতে পারছেন। আর বলবো হ্যাঁ, আজাদ ক্লাব, গান্ধী ক্লাব, নজরুল ক্লাব, রবীন্দ্র ক্লাব, মানে একটা পাড়ায় 10-12টা জলসা সারা বছর হয়। আপনাদের এইসব জায়গায় জলসা কম হয়, কথা ঠিক না, বছরে একবার হবে। তবে এসব জায়গার লোক মন দিয়ে শোনে, আর ওই সব জায়গার লোক মোহেবুল্লাহ হুসাইনি রস শুনবো। ওই মোহেবুল্লাহ হুসাইনি আসবে যখন ঢুকবে, আর ও যখন বেরিয়ে যাবে তখন ওরা বেরিয়ে যাবে। খুব মুশকিলের ব্যাপার, মানে বক্তারা খুব হেজিটেশনের মধ্যে পড়ে। দুর্বাবু আমার ওয়াজটা শোনো, তারপর নাই পালাবে, সে শোনার আর টাইম দেবে না, খুব মুশকিল। আর আল্লাহ করে হুগলির মানুষ, আপনারা হুগলি বর্ধমান এলাকার মানুষ, জলসা কম হয়। যে হুজুর কি আপনারা নিয়ে আসেন, মন দিয়ে ওয়াজ শোনেন, কি বলছে শুনি, এটা ভালো লাগে আমার। তো আপনারা দেরি করবেন না, যারা একটু সামনের দিকটাই জায়গাগুলো ফিল আপ করেন, একটু মহাব্বতের সঙ্গে কালেমা শরীফ লা ইলাহা अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 অন্তর থেকে একটু জোরে জোরে পড়েন তো দেখি। আল্লাহ 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 আল্লাহ। যে আল্লাহকে ডাকে আল্লাহ তার সাড়া দেয়। আল্লাহ 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 আল্লাহ, যে আল্লাহকে ডাকে আল্লাহ তার সাড়া দেয়। कल्बे के धक्का अल्लाह अल्लाह अल्लाह, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह, कल्बे धक्का अल्लाह अल्लाह, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। सारे निज़ाम हस्ती बोलो किसका है, सारे निज़ाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? জয় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পাকের নাম শুনে এই দরুদটা না পড়বে, দরুদ শরীফ যে পড়বে না, সে ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন। তোমার কত বড় কথা, নবী পাকের নাম শুনলে দরুদ পড়তে হবে। আর এখনকারের মৌলবীরা, কিছু কিছু মৌলবী দু একটা বেরিয়েছে, সব ইয়াহুদ নাসারাদের চক্রান্তে পড়ে তাদের অ্যাকাউন্টে ডলার ঢোকে। তাদের কাজ হলো মুসলিম সমাজে বিভ্রান্ত তৈরি করা, অশান্তি তৈরি করা, ইসলামকে মানুষের কাছে খারাপ হিসাবে পরিচিত ঘটানো। বক্তা বলছে, নামি দামি বক্তা, আলেম ভালো, নাম বলছি না, সব রেকর্ডিং আছে, বলছে যে দরুদ এই নবী পাকের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, বলছে বলার দরকার নাই। বুঝতে পারছেন? সেই হাদিস আছে আল্লাহর নবীর,
মহাসাটা বসে আছে, জিজ্ঞাসা করেন যে বাম্মাকে পেল জান্নাত পেল না, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলেন সে যেন ধ্বংস হয়, আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন? বাম্মাকে পাওয়া অথচ জান্নাত পেলেন না, এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই। মানে বাম্মাই তো জান্নাত, বাম্মাই জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজ যে রমজান মাস পেল, গোনা মাফ করাতে পারলো না। রমজান মাস কিসের জন্য আসে? গোনা মাফ করানোর জন্য আসে। আমাদের গোনাগুলোকে সব পুড়িয়ে ধুয়ে মুছে সাফ করার জন্য রমজান মাস আসে। এই রমজান মাস আসছে না সামনে, হ্যাঁ, রমজান মাস নিয়ে দু একটি কথা ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি বলেন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা দিয়ে শুরু করেছিলাম, তাহলে এই রকম মাহফিলের দরকার আছে। এই রকম মাহফিলের মধ্যে দিয়ে আমাদের জীবন পাল্টে যায়, আমাদের ভুলগুলো সংশোধন হয়, আমাদের আল্লাহর সঙ্গে বান্দার কন্ট্যাক্ট, রিলেশন, যোগাযোগ তৈরি হয়। বিবেক দিয়েছেন, পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আজ আপনি গরীব আছেন, আপনি মেহনত করবেন, ইমানদারি রাখবেন, আল্লাহর উপর ভরসা করবেন, একদিন আপনি ধনী হয়ে যাবেন। আবার আমি আমার জীবনে অনেক ধনী মানুষকে দেখেছি গরীব হয়ে যেতে। কদিন আগে মুম্বাই গেছিলাম, মুম্বাই মালদীতে জলসা করলাম, বাঙালিদের জলসা। আপনাদের পাঁচজনের ভালোবাসায়, নানাবাবুর দোয়ায়, আব্বা আম্মার দোয়ায় সারা ভারতবর্ষে আল্লাহ করে ম্যাক্সিমাম সব জায়গাতেই আল্লাহ নিয়ে গেছেন কম বেশি। গুজরাট, দিল্লি, বোম্বাই, আপনার সুরাট, বাঙালিদের সব প্রোগ্রামে নিয়ে গেছে। রাজস্থান আল্লাহ নিয়ে গেছে বিভিন্ন জায়গাতে। আমি বললাম এই মুম্বাইতে আমি এর আগেও এসেছি, 100 জন কম বেশি লোক নিয়ে এক ভাই, আমার পরিচিত ভাই, উনি কাজ করাতেন, ব্যবসা করতেন, ওনার আন্ডারে প্রায় কম বেশি 100 জন লোক ছিল। আমি নিজে দেখেছি লোকটাকে অনেকবার আমরা তালিম দিয়েছিলাম, নামাজি হয়ে যান, পয়সাটা সঠিক হালাল পথে ব্যয় করবে, হারাম পথে দেবেন না। আল্লাহ যদি তাকে হেদায়েত না করে, হুজুর কেন, যত বড় আল্লাহ নবী পর্যন্ত, আবু জেহেল আর নবীর কথায় আবু জাহেল হেদায়েত হলো না, নবীর কথায় আবু লাহাব। হেদায়েত তো তাকদীরের ব্যাপার, কোনো হুজুরের ব্যাপার। হুজুর একটা মাধ্যম ছিল, বলার মাধ্যম, বলবে হেদায়েত দেনেওয়ালা আল্লাহ, হবে না। আজ সেই ব্যক্তিটি অন্যের দোকানের কারিগর হয়ে গেছে। 100টা লোক নিয়ে কাজ করাতো, সে আজকে ঘরের কারিগর হয়ে গেছে। এই জন্য নানাজান ছোট হুজুরকে এগুলা বলছে, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিলি গণ। পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালাকুল মওতর রুহু যাবে লিয়া, মালাকুল মওতর রুহু যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুই তো হবি মাটির খুরাক পুকার। আজ তুমি ধনী হোক,
চ্যালেঞ্জ, তুমি কিভাবে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করবে, কি করলে তোমার ধনসম্পদটা বজায় থাকবে, ধ্বংস হবে না, সেটা তোমার ভাবতে হবে। তার জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার? হযরতে মুসা কালিমুল্লাহ এরকম একটা ওয়াকিয়া আছে। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। একজন ধনী মানুষ মুসা কালিমুল্লাহকে বলছেন, হুজুর আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন তুর পাহাড়ে? বলে হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। ওই ধনী মানুষটা বললেন, হুজুর আপনি আল্লাহকে বলবেন আমাকে আর সম্পদ বাড়ানোর কোনো দরকার নাই, আমার আর সম্পদ কোনো বৃদ্ধি হওয়ার দরকার নাই। আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা আমার জন্য এনাফ ইজ এনাফ, সেটা আমার জন্য সাফিসিয়েন্ট, আমার জন্য যথেষ্ট। আমার আর সম্পদ বৃদ্ধি করার দরকার নাই, আমি আর ধন দৌলতের বেশি, এর থেকে বেশি ধন দৌলতের মালিক হতে চাই না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে চিন্তা করো না, আমি আল্লাহর কাছে তোমার কথা বলবো। আরো কিছুটা যাওয়ার পরে আর একজন মানুষের সঙ্গে দেখা। হুজুর আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পাহাড়ের দিকে যাচ্ছেন? তুর পাহাড়ে? বলে হ্যাঁ। হুজুর আল্লাহকে বলবেন আমি এত গরিব, আমি এত গরিব, আমি এত দুস্থ, আমি এত গরিব, আমার যেন কোনো ব্যবস্থা হয়, আমার যেন কোনো ব্যবস্থা হয়, আমার যেন ধন দৌলত বৃদ্ধি হয়, তার জন্য আল্লাহর দরবারে জানাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার পরে ওই ধনী মানুষটার কথা বললেন। আল্লাহ বললেন, সে ধনী মানুষটার সম্পদ বৃদ্ধি চায় না, তাকে বলো আমার শুকরিয়া জ্ঞাপন করতে বন্ধ করতে, কারণ সে আমার অনেক শুকরিয়া জ্ঞাপন করে, আমার শুকরিয়া জ্ঞাপন করা যেন সে বন্ধ করে দেয়। তাকে বলে দেবেন, তাহলে তার সম্পদ যেটা আছে সেটাই থাকবে, তার আর সম্পদের বৃদ্ধি হবে না। আর যে ব্যক্তি ধন সম্পদ পেতে চায় তাকে বলবে আমার শুকরিয়া জ্ঞাপন করতে, আমার বেশি বেশি নামাজ ইবাদত বন্দেগী করতে, তাহলে আমি তার সম্পদটা বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যখন ফিরে এলেন, ওই ব্যক্তিকে বললেন যে ধন সম্পদ আর বাড়াতে চান না, তাকে মুসা কালিমুল্লাহ বললেন, হে বাবা ছেলে শুনে রেখে দাও, আমার আল্লাহ বলেছেন তুমি শুকরিয়া জ্ঞাপন করা, যতটা জ্ঞাপন করো, যতটা শুকরিয়া আদা করো আল্লাহকে, আল্লাহর যতটা ইবাদত করো তুমি ততটা কম্পালসারি যেটুকু সেটুকু ছাড়া বাকি এক্সট্রা যেটা করো সেটা বন্ধ করে দাও। হে তরুণ যুবকেরা, এমন কথা শুনে ধনী ব্যক্তি বলল, না না হতে পারে না হুজুর, বেয়াদবি নেবেন না, আমার আল্লাহর শুকরিয়া আদা করব না, এটা কখনো হতে পারে না। সব কিছু তো আল্লাহরই জন্য, আমার আল্লাহ সব কিছু আমাকে দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া তেমন তো করতে পারি না, আর আপনি বলছেন কম করে দিতে, না না এটা পারবো না, বরং যতটা শুকরিয়া আদা করছি তার থেকে আমি আরো বেশি বেশি ইবাদত করে শুকরিয়া আদা করতে চাই। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহর শুকরিয়া আদা করছো বলি আমার আল্লাহ তোমার সম্পদ বাড়াচ্ছে। জোরে হবে না? আর ওই ব্যক্তি সঙ্গে দেখা, বলে হুজুর কি হলো? বলে আল্লাহ তোমাকে শুকরিয়া আদা করতে বলেছে, বেশি বেশি নামাজ ইবাদত বন্দেগী করতে বলেছে। বলে আমার দ্বারা হবে না হুজুর, তাতে আমার সম্পদ বাড়ুক আর নাই বাড়ুক। বুঝতে পারছেন? এই দুই ধরনের লোক আছে না? নাই? শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল বাসে বাদাল মউত, আর মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, একদিন কিয়ামতের দিনে আমাদের জিন্দা করে তোলা হবে। এই এত কিছু যদি বিশ্বাস করা হয়, এর নাম হলো ঈমান। তাহলে ঈমানটা কাকে বলে বোঝা গেল? রোল নাম্বার, এটা হলো রোল নাম্বার। হে মুসলমান, এই ঈমানটাকে মজবুত করুন।
ইমানের জায়গায় যদি সমস্যা হয়ে যায়, সবকিছু গন্ডগোল হয়ে যাবে। এই ইমানের পরেই হলো আপনার আমার আমল, ইবাদত। এবার ইবাদতটা কেমন করবেন? হে যুবকেরা, আপনাদের মাঝখানে একটু বলি, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আমি দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার চলে আসুন। আপনাকে আমাকে ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন কথাটা, একটু ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন। আমার আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দিনকে তোমাদের রুজি রোজগারের জন্য বানিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রুটির জন্য করেছি। মসজিদে সব সময় নামাজ পড়তে তো আমি আল্লাহ বলি না, নামাজ পড়া হয়ে গেল, সূরা জুমআ খুলে দেখবেন, সূরা জুমআর ভিতরে আপনি পাবেন আমার আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন নামাজ পড়া হয়ে গেলে, তুমি নামাজ পড়া হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, কারখানায় যাও, মার্কেটে যাও, চাষে যাও, ব্যবসায় যাও, রুজি রুটির তালাশ করো। অবতাগু মিন ফাদলিল্লাহ, অবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি আল্লাহর, আমি আল্লাহ আমার অনুগ্রহের তালাশ করো, যাও যাও ইনকাম করো, ব্যবসা করো, কাজ কারবার করো। আমার আল্লাহ বলছেন দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি, আর রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ লেবাস করে দিয়েছি, বিশ্রামের বানিয়ে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য লেবাস, পোশাক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। হবে না সুবহানাল্লাহ? নিদকে বিশ্রামের করেছি, নিদকে ঘুমকে বিশ্রামের বানিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক। পোশাকের কাজ কি? যেটা বলেন শরীরকে ঢেকে রাখা। পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা। রাতকে আল্লাহ পোশাকের সঙ্গে তুলনা করেছে। আমার আল্লাহ এত সুন্দর সুন্দর উপমা দিয়েছেন, একটু কোরআন মাজিদ নিয়ে যদি গবেষণা করেন আপনি অবাক হবেন। কোরআন মাজিদ হলো আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মুজিজা ছিল হাতের লাঠি, ফেললি সাপ, বড় মুজিজা। লাঠি ফেললি সাপ, ওই দিয়ে ফেরাউনকে জব্দ করে দিয়েছে। বুঝতে পারছেন? ওই দিয়ে, এই লাঠি দিয়ে ফেরাউনকে শেষ। কত কথা বলবো। আদম নবীর একটা কন্যা ছিল সাফুরা, তার গর্ভ থেকে একজন বিশাল মাপের একজন ব্যক্তির জন্ম আল্লাহ দিয়েছিলেন, তার নাম হলো আউস বিন আনাক। আউস বিন আনাক ৩৫০০ বছর বেঁচে ছিল। প্রথম জীবনে ঈমানদার ছিল, কিন্তু পরবর্তীকালে বেঈমান হয়ে গিয়েছিল, কিপ্তিদের পাল্লায় পড়ে বেঈমান হয়ে গিয়েছিল। তার ক্ষুধা ছিল অনেক বেশি, তার এত বড় দেহ ছিল, লম্বা ছিল, যে সমুদ্রে নামলে তার এক কোমর বা এক বুক পানি হতো। সমুদ্রে যদি নাম
হাত দিয়ে মাছ ধরে সমুদ্র থেকে ওপরে উঠে সূর্যের তাপে ধরতো, ভেজে ফেলতো, ভেজে ফেলে সেই মাছ খেয়ে নিয়ে তার হাতে লাঠি থাকতো, মেঘেতে আঘাত করতো, পানি নেমে আসতো, সেই পানি দিয়ে পানি খেয়ে ফেলতো। হাদিসের মধ্যে এসেছে এই আউস বিন আনাক কয়েকটা নবীদের জামানা পেয়েছে। আমি সেই আউস বিন আনাকের ওয়াজ ইন্টারনেটে করেছি, এখন আর বলবো না। আউস বিন আনাক মুসা নবীর জামানা এলো, মুসা নবী তাকে হেদায়েত করতে চাইলেন, তুমি আগের মতো হেদায়েত হয়ে যাও, কিপ্তিদের পাল্লায় পড়ে খাবারের লোভে তুমি বেঈমান হয়ে গেছো। তো মুসা নবীর সঙ্গে মোকাবেলা করতে চাইলো। মুসা নবী আল্লাহ এমন ক্ষমতা দিলেন, আল্লাহ মুসা নবীকে এমন পাওয়ার দিলেন, মুসা নবী আকাশের উপর মানে অনেকটা উপরে উঠে গেলেন, এমন একটা জাম্প করলেন, আল্লাহ তাকে ক্ষমতা দিলেন, তিনি অনেকটা উপরে উঠে গেলেন। হাতের লাঠিটা নিয়ে আউস বিন আনাকের এই জানুতে, এই পায়েতে আঘাত করলেন লাঠি দিয়ে। এক লাঠিতে এত বিশাল শক্তিশালী লোকটি জমিনে পড়লো আর মারা গেল। তার দেহটা নীল নদে পড়েছিল 200 বছর, শরীরটা হয়ে গিয়েছিল কঙ্কা, ভাই আমার এই হাড় হাড্ডি গুলো কঙ্কালটা 200 বছর পড়েছিল। এই 200 বছরে এই যে কঙ্কালটা, দেহটা নীল নদে সেতু হয়ে গিয়েছিল, মানুষ ওই কঙ্কালের উপর দিয়ে, হাড় হাড্ডির উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাতায়াত করতো 200 বছর। হে তরুণ যুবকেরা, বিভিন্ন নবীদের আল্লাহ মুজিজা দিয়েছেন, কোরআন মাজিদ হলো আমার আপনার নবীর সবচেয়ে বড় মুজিজা। পৃথিবীর বুকে যত মানুষ কোরআন মাজিদ নিয়ে রিসার্চ করেন, কোরআন মাজিদ নিয়ে পড়াশোনা করেন, তারা কোরআন মাজিদ পড়ে ভক্ত হয়ে যায়, কোরআন মাজিদ পড়ে অবাক হয়ে যায়। কি করে সম্ভব? 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লেখা আছে, লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা, আজকের যুগে এই 21 শতাব্দীতে কোরআন মাজিদ এত কি করে বাস্তব এবং প্রাসঙ্গিক, বিজ্ঞান সম্মত কেমন করে হয়? হে তরুণ যুবকেরা, মাঝখানে একটা কথা আপনাদের বলি, এই কাবা শরীফ তওয়াফ করছিল, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। একজন ব্যক্তি, হে তরুণ যুবকেরা, কাবা শরীফ তওয়াফ করছেন, এহরামের পোশাক পরে, একটা নিচে এহরাম, একটা শরীরে এহরাম, আর মাথাটা খোলা রাখতে হয়। কাবা শরীফ তওয়াফ করার পরে মাথা মুন্ডন করতে হয়। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মাথা মুন্ডন করলে তার আমার আল্লাহ এই তারপরেই তার অনেক গুনাহ ক্ষমা করে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি, তিনি তওয়াফ করছেন, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে জায়গাগুলো দেখা যায় ফাঁকা আছে, ঘাটটা ফাঁকা আছে, হাতটা ফাঁকা আছে, তার শরীরের বিভিন্ন জায়গাতে ট্যাটু করা আছে। ট্যাটু, ট্যাটু বোঝেন তো নাকি? এখনকার যুগে ট্যাটু বেরিয়েছে না বেরোয়নি? মুসলমানের ছেলেরাও দেখবেন ট্যাটু করছে, অনেক মুসলমানের ছেলে ট্যাটু করছে, হাতে বলছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। নাম কি রে ভাই তোর? বলছে আমার নাম ডায়মন্ড। নাম রেখেছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। 1 2 3 4 টাকার জন্য হব চোর। 5 6 7 8 বলছে টাকা পেলে সবাই সাইড। 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা, টাকা মাটি, ভাই দেখা দে, 9 মাস টাকা দে। মুসলমানের ছেলে আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না।
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। কারবারে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। রাগ করবেন না, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, চেনা যায় না, কামড়ে দিলি সেপটিক হয়ে যাবে। কি বিপদ বলেন দেখি। 10 হাত দূর থেকে গন্ধ আমার সহ্য হয় না, এত ভয়ঙ্কর গ্যাস। তিরঙ্গা গুটকা আর ওদিকে বিড়ি সিগারেট, 10 হাত দূর থেকে সহ্য হয় না। আর জলসায় গেলে মাঝে মাঝে মুসাফা করতে আসে কমিটির লোকেরা, আবার ছেলেরা ওই দিনগুলো বেশি খায়। অন্য দিনে যদি 10টা খায়, ওই দিনে 20টা চালিয়ে দেয়। হ্যাঁ, আর আমি তো দেখে দেখে অভ্যাস হয়ে গেছে।